অনেক সময় শিশুদের মধ্যে পেট ব্যথার সমস্যা তীব্র হয়ে ওঠে। শিশুদের পেটে কৃমি হওয়া খুবই সাধারণ একটা সমস্যা। প্রায় সব বাচ্চার মধ্যেই এই সমস্যা দেখা যায়। সময় ব্যবস্থা না হলে পেটে কৃমি থাকলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। কৃমি এক ধরনের পরজীবী যা সাধারণত শিশুদের অন্ত্রে বসবাস করে এবং বাচ্চাদের খাদ্য থেকে পুষ্টি অর্জন করে। শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ফিতা কৃমি বা সূতকৃমির সংক্রমণ। ফিতা কৃমিকে চ্যাপ্টা কৃমিও বলা হয়। একটি ফিতা কৃমির দৈর্ঘ্য কয়েক ইঞ্চি থেকে 40 ফুট বা তার বেশি হতে পারে। সাধারণত দূষিত খাবারের মাধ্যমে তাদের ডিম বা লার্ভা শিশুদের পাকস্থলীতে প্রবেশ করে। আবার সূতাকৃমিকে কুচক্রিমিও বলা হয়। তারা ক্ষুদ্র, পাতলা, সাদা এবং সর্বদা নড়াচড়া করে। এই কৃমি মলদ্বারে বসবাস করে এবং স্ত্রী কৃমি মলদ্বারের আশেপাশে ডিম পাড়ে। সূতাকৃমির সংক্রমণ শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। চিকিৎসকের দেওয়া ওষুধ খাওয়ানোর পাশাপাশি বাবা মায়েরা শিশুদের কৃমির জন্য ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করেন। এগুলি বাচ্চাদের খাবারে মিশিয়ে কৃমি নাশ করা সম্ভব। কৃমির বিনাশে কি কি ঘরোয়া টোটকা উপকারী চলুন দেখে নেওয়া যাক। কাঁচা পেঁপের মধ্যে পেপাইন নামে একটি এনজাইম রয়েছে যা কৃমিনাশক হিসেবে কাজ করে। রসুন হলো একটি প্রাকৃতিক কৃমিনাশক এবং এটি পরজীবী কৃমি নাশ করতে অত্যন্ত কার্যকর। ক্যারম বীজ থাইমাল সমৃদ্ধ, যা অন্ত্রের পরজীবী বৃদ্ধি প্রতিরোধ করতে সাহায্য করে। একে গুড়ের সঙ্গে মিশিয়ে শিশুকে দেওয়া যেতে পারে। কুমড়ো বীজে কিউকারবিটাসিন রয়েছে, যেটি কৃমিদের পক্ষাঘাতগ্রস্ত করে তোলে এবং শরীরের মধ্যে তাদের বেঁচে থাকা প্রতিরোধ করে। করলা পেটের কৃমির সঙ্গে যুদ্ধ করতে সহায়তা করে। জল এবং মধু দিয়ে মিশিয়ে এটি শিশুকে দিতে পারেন। নিমের মধ্যে পরজীবী বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা অন্ত্রের কৃমি ধ্বংস করতে উপকারী। হলুদ একটি অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক যা সমস্ত ধরনের কৃমি নির্মূল করার জন্য পরিচিত। তাহলে আর দেরি নয়, ওষুধ খাওয়ানোর পাশাপাশি আজই ছোট্ট সোনাকে ঘরোয়া উপায়ে সুস্থ করে তুলুন। ভালো থাকুন আর ভালো রাখুন বাড়ির ক্ষুদে সদস্যকে। ক্যালকাটা নিউজ।